শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর শ্রোতা বৈষ্ণৱ ভূমিখানি সমগ্র বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজর ভারত বাংলাদেশ বিভিন্ন জায়গার সাহিত্যপ্রেমী গিরিগিথানিরা কথা আন্দোলন অতারানি মনিয়া মিলাইভে আইলু গিরিগিথানি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর হাপ্পি সদস্যরা আমি কোনো কিছু আহার লেখিয়া দিতে সময় লাগে এবং লেখিয়া দেওয়ার জিনিস তা পাকড়তেও মানুষে সময় দেন আর তারা যে কারণে লাইভ ভিডিওর মাধ্যমে আমি আমার সঙ্গে সুস্থভাবে পরিচালনা করা নিকা যেপে যেপে গাট আছে উতা হাব্বি মারে মারে আমি জিয়ার গা আমার সমাজে বিষ্ণুপ্রিয়া মণিপুরী বানান বিষয়ক ভিডিও আগ শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংগত যাছিল জগৎ বিষ্ণুপ্রিয়া মণিপুরী বানান সম্পর্কিত আমার স্টাডির ভিতরে গবেষণার ভিতরে যেহান পাশি উহানোর তথ্য আমি দিয়েছি এমর ভিডিওগত রাজার গাং মাদই গাং প্রসঙ্গ হাল্লমি অতারা ছিল যেহানোর কাবুলিয়া ফেসবুকর বিভিন্ন মাধ্যমে এহানল লেখালেখি করিয়া চর্চা মাহি অর এখানে ইন্ডিয়ার ভারতর সাহিত্যিকরাং যে সাথে প্রতিক্রিয়া দেখা দিয়েছে বাংলাদেশেও ও সাথে প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং আমার ভিডিওগুলো নিজে বক্তব্য তুলিয়া ধরেছু উহানোর সঠিক মূল্যায়ন কোনোটাই করেছি বা কোনোটাই তার সঠিক মূল্যায়ন করানির পথবোধে না গিয়া ভিডিও করে আসল বক্তব্য আনার উপস্থাপন করেছি আনার বৈজ্ঞানিক চিন্তাধারাতে না গিয়া বৈজ্ঞানিক আলোচনায় না গিয়া এহান আমি রাজার গাঙর দরবারান সৃষ্টি করিয়ার উলিয়া প্রপাগান্ডা চলেছে গতিকে রাজার গাং মাদই গাং প্রসঙ্গে হারল কোনো কোনো বই দালালি কর্তারা বলিয়াও আমারে মাতেছি রাজনীতি কর্তারা বলিয়াও মাতেছি যে দালালি কর্তারা রাজনীতি সমাজে দরবার সৃষ্টি করেছি বলিয়া যে প্রতিক্রিয়া কর্তারা তানুরে আমি সাদর সম্ভাষণ জানিয়ে যেহেতু রাজার গাং মাদই গাং প্রসঙ্গে বানান সমস্যা সমাধানের সিদ্ধান্ত হান দোবাসার গজে চর্চা করলে সমাধান ওর বুলিয়া মি বিজ্ঞানসম্মত মর আলোচনার যেহান পাশু আমি উপস্থাপন করেছো এ হাল্লমি রাজার গাং মাদই গাং ngor বিষ্ণুপ্রিয়া মণিপুরী পূর্ণ মর্যাদা প্রতিষ্ঠার চেষ্টা আমি করেছো যেহান মোর উপস্থাপন আছে এবং যেহানর উপস্থাপন 12 মিনিট খরচা হইয়া গৃহীথানি এক নম্বর কথা হান বিষ্ণুপ্রিয়া মণিপুরী বলতে তার উপভাষা দুহান আহানো নাং রাজার গান আর একানো নাং মাদই গান ডক্টর কালীপ্রসাদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কাকতি গাছির স্টাডি খানি করিয়াছে গা ভাষাতত্ত্ব সাহিত্যর গজে টটরতে ব্যাকরণ বিজ্ঞানের গজে টটরতে স্টাডি না করিয়া সমাজে কৌলির পরিবেশ সৃষ্টি না করবাং মি বৈজ্ঞানসম্মত স্টাডির কথা হান মাতুরিয়া উপভাষা দুহান তিনহানোর সংমিশ্রণে যে ভাষাহান অরুহানরে স্বতন্ত্র ভাষাহান ডক্টর সুনীতি কুমারে
আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা হানরে তার গবেষণার অরিজিন অফ বেঙ্গলিলের উপভাষা বলেছে। এরে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় থিওরি আনরে কন্ডেম করতে গিয়া ডক্টর কালীপ্রসাদে মাতেছে তা বিষ্ণুপ্রিয়া মণিপুরীর তা উপভাষা দুহান আহাননাং রাজার গান আর আহাননাং মাদই গান। যে ভাষা আনার উপভাষা তার উহান অন্য ভাষার উপভাষা আনা নোয়ারে। ময়মনসিং ভাষা, সিলেটি ভাষা, ঢাকাইয়া ভাষা এ ভাষায় তার উপভাষা নেই, আর এটা বাংলার উপভাষা। কিন্তু বিষ্ণুপ্রিয়া মণিপুরীর তা উপভাষা দুহান আছে, গতিকে এহান কোনো ভাষার ভাষা আনা নোয়ারে। এহান ডক্টর কালীপ্রসাদ সিং ওই গবেষণা প্রতিষ্ঠা করিয়া সুনীতি কুমার চট্টোপাধ্যায়ে স্বীকার করেছে যে উপভাষা দুহান থানার কারণে এ ভাষা হান বাংলা, অসমীয়া বা কোনো ভাষার উপভাষা এ স্বতন্ত্র ভাষা। গতি বিষ্ণুপ্রিয়া মণিপুরীর উপভাষা দুহান রাজার গাং মাদাই গাং ল চর্চা করার সুযোগ আহান আমি চৈতন্য ভাগবত সঙ্গত উপস্থাপন করিয়া যে বক্তব্য আমি আনিয়ার মি প্রেস করবি এহান দরবার লাগানি বৈজ্ঞানিক সমাধান কোনো কোনো ওই মাতেছি আমি স্ট্রং মাটির তলে জাঙর তলে মাটি নেই তাই এটা কলি লাগি তার এটা আমার জাঙর তলে মাটি আছে কুঙান আমার যুক্তি হয়। গতিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করিয়া ভাষার থিওরিরে, ভাষার স্বতন্ত্রতারে, ভাষার মর্যাদারে কোনো বই আটকানো আছে। প্রত্যেক বক্তারে আহ্বান জানালো শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘত রাজার গাং মাদই গাং প্রসঙ্গে যে আলোচনা হান আমি আলোচনা করিয়া গেছি গা এহান লাগা দেনার কানা ওই ভাষার বিজ্ঞানসম্মত জ্ঞান নোয়া জেনারেশনে পানার কা এবং ভাষা হানরে পূজ্য মর্যাদা দিতে গা দুই উপভাষার সংমিশ্রণে গীতিশ্যামে যে সাথে রাজার গাং মাদাই গাং বেলেই হাবি বিষ্ণুপ্রিয়া বুলেই বেলেই গো রাজার গাঙ্গ বুলেই গো মাদই গাঙ্গ এ শব্দতার সংমিশ্রণে গীতিশ্যামে আমারে দেখা দেয়া গেছে গা যে ভাষা সাহিত্য চর্চা রাজার গাং মাদই গাঙর সংমিশ্রণে আমি একইয়া দাবদানি অজ্ঞান আধারর মা গুঞ্জিতাই কতি না বলিয়া অজ্ঞানর আধারর মা গুমিতাই কতি বলিয়া মাদই গাঙ্গি শব্দরে স্থান দিয়া গীতিস্বামী কইয়া গেছে। গীতিস্বামী সংগ্রহণ হাব্বি উপলব্ধি করে উহান শাস্ত্রে মাতেছে হ্যাঁ মহাজন জেনগত সপন্থা নিজে হম করিয়া নিজে চিন্তা করিয়া মানু কালিয়া পরচমালোচনা করিয়া পদ না গই পদ বই তাই মহাজনু বই যে পদগুলো গেছে গা ও পদগুলো আমি ছাড়ি। গীতিস্বামী রাজাই গাং মাদই গাং সংমিশ্রণে জাগরণ যেহান তুলেছে ওহান আমি ভাষার ক্ষেত্রেও ভালো চলতাঙাই, রাজনৈতিক ক্ষেত্রেও আমি ভালো চলতাঙাই, সামাজিক ক্ষেত্রেও আমি ভালো চলতাঙাই, অর্থনৈতিক ক্ষেত্রেও আমি ভালো চলতাঙাই। তাই ভালো জাগরণ কোয়াগ গীতিস্বামী তা কোয়াগই যে সাথে সজাগ করে দেয় সাথে আমি চলতাঙাই এবং গীতিস্বামী আমার আদর্শ পুরুষ গো আমার সমাজের জাতির জনক বলিয়া কবি ব্রজেন্দ্র কুমার সিংহ গিরকে স্বীকার করিয়া গেছে ও সমাজে হাব্যে স্বীকার করেছি। এহানরে মনে প্রাণে দেহ মন প্রাণে অন্তরে আত্মায় মিহান স্বীকার করিয়া বক্তব্য হান দেউরিহান গীতিশ্যামর বক্তব্য হান গীতিশ্যামের বক্তব্য হান গীতিস্বামীর প্রতিফলন বেনিং করবা। আজি এ শুভক্ষণে মি আলোচনা হারাত আইলুতা মি নিজের ভাষায় ব্যাকরণে সাহিত্য ইকরি বানানোর ব্যাপারে যে ভাষা আনার মধ্যে গবেষণা করেছে আমার মার্গ প্রদর্শন করেছে গো আমার মহাজনগ ওর বিপরীতে জানাও হান আমার স্বাস্থ্য বিরুদ্ধ কামান ও হলো অর্জুনরে ভগবান শ্রীগোবিন্দয় যুদ্ধ তো না দাব দানির কামাতে হিল থাকিয়া বলে অর্জুন তুই মহাজন আগ তুই যুদ্ধ তো দাব দিলে পৃথিবীর মানুষে কৃষ্ণ ভক্ত অর্জুন যুদ্ধ তো দাব দেশে বলিয়া কা পুরুষ হইতাই বলিয়া অর্জুনরে গোবিন্দই উঠা হিলতা উত্তিষ্ট জাগ্রত কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয় নাগুমি অজ্ঞান আধারর মা নাগুমিয়া
যুদ্ধ করা নিকা উড়িয়া ই হজা করেছে ওখানে অর্জুন মহাজনগ অর্জুন পতুগ আমার পদগ শ্রীগোবিন্দ দেব আছে ও হলো আমি বাসার ক্ষেত্রে বানানোর ক্ষেত্রে আমি এবাকা আমার মহাজনগ ডাক্তার কালীপ্রসাদ এবং সমাজ জাগরণে আমার মহাজনগ গোকুলানন্দ গীতিস্বামী ধর্মের পথে আমার মহাজনগ ভুবনেশ্বর সাধু ঠাকুর ত্যাগের ক্ষেত্রে আমার মহাজনগ শহীদ সুদেশনা এবং সমাজ বানাবানার আমার মহাজনগ বিমল এবং এর আদর্শ হানি বানার কা বিমল রাং জানা লাগতোই জাথানার কাবিলে ত্যাগ স্বীকার করা নেই কা সুদেশ নারাং জানা লাগতোই ভাষা হানোর গজে আপ্রাণ সাহিত্যর জগতে আপ্রাণ চেষ্টা করিয়া জীবন ধান করেছি ও মহাজন রাং গাবুলে সেনার উপর রাং জানা লাগতোই মদন মুখার্জি রাং জানা লাগতোই কবি বজেন্দ্র রাং জানা লাগত মহাজন তানু আমার মহাজন যে ওই করেছে দেউ আছে ওই মহাজন গতিকে আমারে কোনো গই দলভুক্ত আমারে কোনো গই বিভিন্ন কথা মাতলেও আমি আমার আদর্শে অটল তাই আজিমি গীতিস্বামীর আদর্শ সাহিত্য করিয়া যাওয়া হাইহান মোর কবিতার কাব্যগ্রন্থ আখ্যান খুলেছে ফুলঘর বুকত রকতর কবিতা ঔলেরি কুহান সুদেশ নাই মরে হপন দে হুইয়া সুদেশ নাই মরে করু আছে সুদেশনার দেহানি সুদেশনার 16 মার্চ লহান কবিতা ল মি কাব্যগ্রন্থ লেখানির পরে আর সুদেশনার হপন আদেশ এলা লেখেছু কবিতা লেখেছু না ফোন করেছু পত্র পত্রিকা ফোঁসে কিন্তু মোর ই করা আনি যেহানি আছে ওহানি মি আদর্শ যেদিনের তোহার পাশু রাজার গাং মাদয় গাং বেলেই হাবি বিষ্ণু পিয়া বলেই ওদিনের তো মোর কল রাজার গাং ওর শব্দ মাদয় গাং ওর শব্দ মি করিয়া যাব আজি মি বাংলাদেশর সুশীলরে ফোন করেছিল মোর বক্তব্য আনতি হুললে তা মোর বক্তব্য আনার গজে প্রতিক্রিয়া হান কি হান ধারাবাহিক আলোচনা হান বাংলাদেশর শিক্ষাবিদের ল সুশীল তুমি করোই বক্তব্য হানর নিজে হান গীতিস্বামীর মাদই গাং রাজায় গাঙর গজে নিজে বক্তব্য হান দেশ হানার সুস্থ আলোচনা কর আমার আসামও যদি কোনো সাহিত্যিকে বিশেষ করে এ ব্যাপারে তার টার্ম লাইনে লক্ষীন্দ্র দায় রাজার গাং মাগিয়া কৌলিয়া আছে লক্ষীন্দ্র দারও আমি আহ্বান জানিয়ার কিয়ান আছে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গত আমি আহ্বান জানি রাজার গাঁওর সাহিত্যর গজে বক্তব্য দেন একা কবি বিমল সিংহ গিরকে মাতেছিল মোর বক্তব্য হানর সপক্ষে তা না খাইতেও পারে কিন্তু আমি কবি বিমল সিংহ গির করে তোর ফিলসফি হান তুলিয়া দর বলে আগামী রবিবার আমি ডাহেছ এহান সম্পূর্ণ বিজ্ঞানসম্মত আলোচনার আহ্বান হান ভারতর যদি কোনো গই কালীপ্রসাদর থিওরি হান যেহান আমি মাতিয়া জায়গা ব্যাকরণ তার গজে লাইভ ভিডিও যদি করা নিতে না মনে আমি আহ্বান জানি মুক্ত কণ্ঠে আজিকালি সভা সমিতি করিয়া সিদ্ধান্ত লনার দরকার নেই মুক্ত কণ্ঠে বিশ্বর মুঙে উবাইয়া এহান মোর থিওরি আন বলিয়া যদি কোনো গই মোরে ফোন করতারা বা মোর চৈতন্য ভাগবত সঙ্গে কোনো বই কমেন্ট করতারা আমি সাদর সম্ভাষণ জানাও কিন্তু অন্যান্য টাইম লাইনে গিয়া তারা রাজা মাদরে লাগাই তারা এর সাথে পরিবেশ সৃষ্টি না করবা মুক্ত কণ্ঠে যুদ্ধর আমি আহ্বান জানাছি আমি আদর্শ আর আমি দরিয়া টটরিয়ারান আমার লগে আমার সত্তা আমার আং নেই আমি আদর্শ সত্তা ল আমি টটরিয়ারান তাই বাংলাদেশের প্রবাসর আমি মাতলো এহানোর ব্যাপারে বাংলাদেশের ভাষাবিদ ভাষা চিন্তাবিদ হয় এহানোর গজে টটরানিকা ত্রিপুরার যদি কোনো কথাই তারা বিদ্যুতের মাধ্যমে আমি আহ্বান জানিয়া এহানোর গজে অতারানিকা এহান গর্বিতর কৌলির বিষয় না ওই সায়েন্সর বিষয় ভাষা বিষয় আজিমি সাদে রাজার গাং মাদার গাং বরি ইয়াই করে কুরা
নেইহান দিয়ে আমি নিয়াম পারা দুঃখ পাইছিলো মাদই গাঙ লেখক সুভাষিস গাছি ডক্টর রঞ্জিত স্যার কোনো বরাং আমি রাজার গাঙরে ফলো করানি রেহান আমি দেখেছি কিন্তু রাজার গাঙর মাদই গাঙর শব্দ অনুসরণ করতে আমি না পাচ্ছি যেহানো কাবুলিয়া নেটর প্রবলেমর খানিকিরি থানি হিনর যেহানোর কাবুলিয়া আমি গীতিস্বামীর আদর্শ ওয়ানের তুলিয়া ধরানিকা গীতিস্বামী যদি মাদই গাঙর গইয়া রাজার গাঙর শব্দ পড়িয়া রাধাই গাং মাদই গাং বেলে হাবি বিস্তুপিয়া মণিপুরি বলিয়া কবিতাই করে সাহিত্যই করেছে আমি তার জন্ম জয়ন্তী করিয়া তারে অনুসরণ করিয়া কিন্তু তার কলঙ্গ যে সাথে রাধার গাং মেদই গাং যাত্রা করেছে ওনা অনুসরণ মিকরানি আপ্রাণ চেষ্টা করেছো যেহান লমি রাধাই গাং মাদই গাং কবিতা হাল লেখা সুহানর বা করিয়া কোনো আদেবই বেলিহান নামেলিস্তি নিশিতি নাজিকা আর ইতরে সকয়া পানি লই করা কবিতা ইতরেল নিজরে পাকড়ের কর্মদোষে নিঙলর বুকে লুকাছে রিদিয়ে গয় লেং করেছে এলায় তার আতিকার্তা বিয়ানহান তরে আমি বর দিয়ার খানি গুমানির কা আমি অবলার জ্বালাতা রাতিহানাত নয়নজল্ল প্রিয়তমার কজ্ঞত নিয়ম করেছি ধুনা খানে অভিশপ্ত ইয়া মাং করেছে ছুলকলা নির্লজ্জ ইয়া আমারে চেইলৌ আমার বিবস্ত্র দেহাতা তরপরসে অপবিত্র ইতই তর ফেওয়ালির ডাকে হজাক ইতাই মানুরে আমি ডর পারাং আমি কুলহারা অনির আগে দেহয়ে তাত কলঙ্কর নামসা বিদেশি আমারে দেখলে তি মাঙইতেই আমারে চেইলে তি মুতইতেই আমারে আতেইলে তি জ্ঞান হারা হইতেই ঔরেচা আমি তর সালে বৃক্ষ অসি তর সালে বনবাসী অসি তর সালে উলঙ্গিনী অসি তর সালে প্রবাসিনী অসি তর সালে রাতিনা গুমাসি আদারে গুমানির এলা ওতা আমার তা নাবে কওয়ার ডাকে উঠানির এলা ওতা আমার তা না গীতিস্বামী ওহানে আমার কাথদেছিল পুণ্যবতী ফামহান জেহানাত ঘুমিয়া আমি হিনাছিলাং কুলহারা পানিত ও পানির তিরাস্ন মরানির খৌরান্ন আমি নিংসিংগাটে বইয়া গীতিস্বামী জয়ন্তী কররাং নুঙেই পার দিনরে আমি আহির পানিল চরণ দৌত কররাং বেলিহান তিনাহি আমারাং আমারে সকিয়া নামা হইবে তা গিরিগি থানি সম্পূর্ণভাবে রাজার গাং মাদাই গাং বলিয়া গীতিস্বামী যে সাথে করে শিশুর সাথে আজি প্রেরণা পত্রিকার এপ্রিল 2020 সেপ্টেম্বর 2020 সংখ্যা আনার মোর কবিতা হান খুলেছে গতিকে বিষ্ণুপিয়া মণিপুরী বানাসাহান বানাপানাহান হইলেতে রাজার গাং মাদই গাং মিলিয়া বিষ্ণুপিয়া মণিপুরী কোন গই বাসাহান বাংলার আসল বাসাহান অন্য অন্য বর্তমান